হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমাদের মেল লিড জো নিয়ানের সাথে রোম্যান্স করছিল। জো বলে, তুমি এমন ড্রেস পরে অন্য ছেলেদের সামনে কিভাবে যেতে পারো। তখন আমাদের অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নিয়ানের বাবা মারা যাওয়ার পর তার মা তাকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে সেল করে দিয়েছিল। কোনো সাপোর্ট না থাকায় একা সারভাইভ করা নিয়ানের জন্য অনেক কঠিন ছিল। একদিন একটা ছেলে তাকে বুলি করছিল। তখন সে জোকে দেখে তার কাছে সাহায্য চায়। জো প্রথমে তার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না। তখন নিয়ান বলে, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি নিজেকে তোমার কাছে সেল করতেও প্রস্তুত। এই বলে নিয়ান তাকে কিস করে। তখন জো তাকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে যায়। প্রেজেন্টে নিয়ানা জোয়ের সাথে থাকতে চাইছিল না, কারণ জো অলরেডি অ্যানি নামের একটা মেয়ের সাথে এঙ্গেজড হয়েছে। আর এই 3 বছরে অ্যানি জোকে ভালোবাসলেও সে কখনোই তাকে ভালোবাসেনি। আর অ্যানির গ্র্যান্ডমায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, আর এ কারণেই অ্যানি বাধ্য হয়ে তার সাথে ছিল। যখন তাদের মধ্যে তর্ক চলছিল তখন সেখানে একজন মেয়েট জোকে কাপড় দিতে আসে। মেয়েটির গলায় অনেক দামি একটা নেকলেস ছিল। নিয়ান এটা দেখে ভাবে জো হয়তো এই মেয়েটির সাথেও টাইম পাস করছে। এতে সে রেগে গিয়ে জোয়ের দেওয়া সব জামা কাপড় ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। আসলে জয় মেয়েটাকে এখানে এইভাবে আসতে বলেছিল। তো জো নিজেও তখন রেগে গিয়ে কোটটা ছুঁড়ে ফেলে দেয় এবং মেইডকে সেখান থেকে চলে যেতে বলে। এইদিকে নিয়ান হো নামে এক ব্যক্তির গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। হো আর জো ছোটবেলার ফ্রেন্ড ছিল, কিন্তু এখন তারা বিজনেস রাইভেল হয়ে গেছে। হো নিয়ানকে বলে, জো তোমাকে ইনসাল্ট করে, কিন্তু এরপরও তুমি ওর সাথে কেন আছো? আমি তোমাকে অফার দিয়েছিলাম তুমি আমার কাছে চলে এসো। কমসে কম আমি তো তার মতো তোমাকে ইনসাল্ট করব না। কিন্তু নিয়ান তার কথায় রাজি হয় না, কারণ সে ওকে শুধুমাত্র ফ্রেন্ডই ভাবত। এরপর নিয়ান তার গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে যায়। সে অনেক অসুস্থ ছিল। শীঘ্রই তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু নিয়ানের তার স্যালারির একটা অংশ প্রতি মাসে তার আঙ্কেল আন্টিকে দিতে হতো। কিন্তু এই মাসে সে তার পুরো স্যালারি তার গ্র্যান্ডমায়ের চিকিৎসার খরচে লাগিয়ে দেয়। তখন তার আঙ্কেল আন্টি তাকে ফোন করে বলে, আমরা তোমার জন্য একটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছি। তখন নিয়ান তাদের কথা শুনে সেখানে যায় এবং গিয়ে দেখতে পায় জো সেখানে জিজির সাথে সময় কাটাচ্ছে। সে তখন তাদের ইগনোর করে তার আঙ্কেল আন্টির কাছে চলে আসে। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সে এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও হবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন যে আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্তে যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধুই শুরু। সবচেয়ে বড় চমক পেতে নিজের পিন করা কমেন্টটি একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমোকোড কিন্তু কেসি স্টোরি, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরও চমক। তার আঙ্কেল আন্টি বলে, যে ছেলেটিকে আমরা তোমার জন্য ঠিক করেছি, যদিও তার বয়স একটু বেশি, কিন্তু সে বলেছে সে আমাদের অনেক টাকা দিবে। এটা শুনে নিয়ান বিয়ে করতে রাজি হয় না। তখন তার আঙ্কেল বলে, আমরা তোমাকে ছোট থেকে বড় করেছি, তাই আমাদের কথা তোমাকে শুনতে হবে। তখন এই লোকটি এসে নিয়ানকে অনেক পছন্দ করে এবং তার হাত টাচ করতে থাকে। এটা দেখে জয়ের অনেক রাগ হচ্ছিল। নিয়ান তখন রেগে সেখান থেকে ওয়াশরুমে চলে আসে। আসলে তার আঙ্কেল আন্টি তাকে ড্রাগ দিয়ে দিয়েছিল। তখন সেখানে জিজি এসে বলে, জো এখন তোমার থেকে আমার সাথে বেশি সময় কাটাই। আমি তোমার জোকে কেড়ে নিয়েছি। তোমার কি মনে হয় না তোমার এখন তাকে ছেড়ে চলে যাওয়া উচিত? নিয়ান বলে, তোমার যদি মনে হয় যে জো তোমাকে ভালোবাসে, তাহলে তার সাথে গিয়ে থাকো। এসব আমাকে কেন শোনাচ্ছ? এই বলে সে বাইরে বেরিয়ে আসে। তখনই তার মাথা ঘুরতে থাকে। তখন ওই লোকটি এসে তাকে রুমে নিয়ে যাওয়ার ট্রাই করে। ওই সময় জো আর জিজি দাঁড়িয়ে সেখানে এসব দেখছিল। নিয়ান তখন জোয়ের কাছে হেল্প চায়,
কিন্তু জো তাকে হেল্প করে না। এদিকে লোকটি নিয়ানকে বলে, তোমার আঙ্কেল আন্টিকে আমি অনেক টাকা দিয়েছি, আজকে রাতে আমাকে তোমায় খুশি করতে হবে, আর এরপরেই আমি ডিসাইড করব যে আমি তোমাকে বিয়ে করব কি না করব। তখন হঠাৎ লোকটির একটা ফোন আসে এবং তাকে তাড়াতাড়ি অফিসে যেতে হয়। আসলে তাকে জয়ই ফোন করেছিল। লোকটি চলে যাওয়ার পর জয় সেখানে আসে, কিন্তু নিয়ান জোকে চলে যেতে বলে, কারণ নিয়ান যখন তার কাছে হেল্প চেয়েছিল তখন সে তাকে হেল্প করেনি। নিয়ান অনেক ড্রাঙ্ক অবস্থায় থাকায় জো তাকে হেল্প করার নামে তার সাথে ইন্টিমেট হয়। নেক্সট মর্নিং নিয়ান বলে, এখন আমাদের এসব বন্ধ করা উচিত, কারণ অলরেডি অ্যানির সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট হওয়ার লোকদের সাথে আমি সম্পর্ক রাখতে একদমই পছন্দ করি না। কিন্তু জো এরপরও তাকে বিরক্ত করেছিল। নিয়ান বলে, আমার সাথে থাকতে হলে আমাকে তোমার ওয়াইফ বানাতে হবে। জো বলে, আমি তোমাকে ওয়াইফ বানাতে পারবো না, তুমি চাইলে মিস্ট্রেস হয়ে থাকতে পারো, আর এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। নিয়ান তখন এর উত্তর না বলে দেয় এবং জো সেখান থেকে চলে যেতে থাকে। তখন হঠাৎ নিয়ানের আঙ্কেল আন্টি ফোন করে তার কাছে টাকা চায়। নিয়ান তখন উপায় না পেয়ে জোয়ের কাছে টাকা ধার চায়, কিন্তু জো তাকে টাকা দিতে রাজি হয় না। নিয়ান বলে, আমি তোমার সাথে 3 বছর থেকেছি, এরও তো একটা প্রাইস থাকা উচিত, তাই আমাকে সেটাই দিয়ে দাও। এটা শুনে জো রেগে সেখান থেকে চলে যেতে থাকে। তখন হঠাৎ নিয়ানের মাথা ঘুরতে শুরু করে, সে নিচে পড়ে যায়। তখন জো তাকে হসপিটালে নিয়ে যায়। তবে জোয়ের নিয়ানের প্রতি দয়া হয়, সে ভাবে তার সাথে আমার ভালো ব্যবহার করা উচিত। কিন্তু তখনই নিয়ানের জ্ঞান ফিরে আসে। নিয়ান বলে, এই হসপিটালটা তো তোমার, তুমি আমার গ্র্যান্ডমাদারের জন্য ভালো ডক্টর অবশ্যই অ্যারেঞ্জ করতে পারবে। জো বলে, আমাদের মাঝখানে তোমার গ্র্যান্ডমাদারকে কেন আনছো? তবে আমি শেষবারের মতো তোমাকে হেল্প করতে পারি, কিন্তু এরপর থেকে তোমার চেহারাও কখনো আমাকে দেখাবে না। নিয়ান বলে, ঠিক আছে। এরপর নিয়ান ওই লোকটির সাথে দেখা করতে যায় যার সাথে সে ব্লাইন্ড ডেটে গিয়েছিল। তখন জিজি আর জো সেখানে চলে আসে। জিজি বলে, না জানি নিয়ানকে তার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আর কি কি করতে হবে। জো তখন নিয়ানকে অন্য ছেলের সাথে দেখে জেলাস হয়ে যায়। একটু পর নিয়ান যখন চলে যাচ্ছিল তখন ওই লোকটি এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর বলে, তোমাকে এখন জোকে খুশি করতে হবে, তাহলে আমি বিজনেসে বেশি বেনিফিট পাবো। তো তারা যখন রোম্যান্স করছিল তখন জোয়ের একটা ফোন আসে এবং সে সেখান থেকে চলে যায়। তবে সে যাওয়ার সময় নিয়ানের হাত বেঁধে রেখে যায়। কিছুক্ষণ পর সেখানে অ্যানি এসে বলতে শুরু করে, তুমি হয়তো জানো না আমি জয়ের লিগাল ওয়াইফ হতে চলেছি। নিয়ান বলে, জয়ই তো আমার পিছনে পড়ে আছে, এখানে আমার কোনো দোষ নেই, আমার হাতের বাঁধনটা খুলে দাও। অ্যানি তখন এটাই করে। একটু পর জো সেখানে এসে অ্যানিকে দেখতে পায় আর বলে, নিয়ান কোথায়? অ্যানি বলে, তুমি জানো সে তোমাকে ভালোবাসে না, তাহলে কেন শুধু শুধু তার পিছনে পড়ে আছো? আর এদিকে দেখো, আমি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখছি। জো বলে, তোমার আচরণ ঠিক ছিল তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না, আর মনে রাখবে এটা আমাদের বিজনেস ম্যারেজ। এরপর জিজি জোকে তার সাথে রাখার অনেক চেষ্টা করে, কিন্তু জো নিয়ানকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে নিয়ান হুয়োর সাথে ছিল। তখন জো তাকে ফোন করে বলে, তোমার গাড়ি থামাও, না হলে আমি তোমাদের অ্যাক্সিডেন্ট করিয়ে দেব। হুয়ো বলে, তুমি যাই করো না কেন আমি আজকে গাড়ি থামাবো না। তখন জো জোরে গাড়ি চালিয়ে তাদের সামনে চলে আসে এবং হুয়ো গাড়ি থামাতে বাধ্য হয়। তখন জো নিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে বাসায় এসে নিয়ানকে বলে, আমাকে খুশি করো, না হলে আমি তোমার গ্র্যান্ডমাদারের চিকিৎসা অফ করে দিব। নিয়ানের কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে এটা করতে বাধ্য হয়। নিয়ান জানতো সে যতদিন এই শহরে থাকবে ততদিন জো তাকে এভাবে পেরেশান করবে। এরপর জো তাকে একটা কন্ট্রাক্ট পেপার দেয় যেখানে লেখা ছিল, নিয়ান যদি কন্ট্রাক্ট পেপারে সাইন করে তাহলে জো তার গ্র্যান্ডমাদারের ট্রিটমেন্টের সমস্ত খরচ বহন করবে। এটা দেখে নিয়ান খুশি হয়ে তাড়াতাড়ি পেপারে সাইন করে দেয়। জো তখন বলে, এখন তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কারণ তুমি এই কন্ট্রাক্টে সাইন করে দিয়েছ। নিয়ান তখন কন্ট্রাক্ট পেপার পড়ে শকড হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল যদি সেই কন্ট্রাক্টটা ভাঙে তাহলে তাকে 30 মিলিয়ন পে করতে হবে।
তো নেক্সট মর্নিং জিজি ইচ্ছে করেই নিয়ানের গায়ে গরম পানি ফেলে দেয়। নিয়ান তখন রেগে তাকে মারতে যায়, আর তখনই সেখানে জো চলে আসে। নিয়ান তাকে দেখে বাইরে চলে আসে, কারণ সে জানতো জো জিজির পক্ষই নিবে। তখন হুয়া তাকে বলে, তুমি সত্যি অনেক মিস্টেরিয়াস পারসন। তুমি আবার জোকে ভালোবাসতে শুরু করনি তো? তুমি তো জানো সে অ্যানির সাথে এঙ্গেজড হয়েছে, তাহলে তুমি কেন তাকে ভালোবাসবে? নিয়ান বলে, হ্যাঁ আমি এটা জানি। আসলে হুও নিজেই নিয়ানকে ভালোবাসতো, এই জন্যই সে তাকে সব কাজে হেল্প করত। এদিকে জিজি যখন জানতে পারে জো আবারও নিয়ানের সাথে থাকতে শুরু করেছে, সে তখন অনেক রেগে যায় এবং তখন জোয়ের কাজিন ব্রাদার তাকে শান্ত করে। অন্যদিকে হুও নিয়ার মন ভালো করার জন্য তাকে ঘুরতে নিয়ে যায়, আর এই পিকচার জোয়ের কাছে পৌঁছে যায়। সে তখন নিয়ানকে জেলাস ফিল করানোর জন্য অ্যানিকে নিয়ে সেখানে চলে আসে। নিয়ান বুঝতে পারে জো এখানে কেন এসেছে। তখন সে বাহানা দিয়ে ওয়াশরুমে চলে আসে, কিন্তু জো সেখানেও এসে তাকে বিরক্ত করতে থাকে। সে বলে, তোমার গ্র্যান্ডমাদারের জন্য আমি সেই ডক্টরটিকে খুঁজে পেয়েছি। যদি তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, তাহলে আমি এই ডক্টরকে শীঘ্রই এখানে নিয়ে আসবো। নিয়ানকে তো তার গ্র্যান্ডমাদারের চিকিৎসা করাতেই হবে, তাই সে তার শর্তে রাজি হয়ে যায়। জো বলে, তুমি তাড়াতাড়ি খাবার টেবিলে চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। এই বলে সে চলে যায় এবং অ্যানির সাথে কথা বলতে থাকে। এদিকে নিয়ানকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে জো তার জন্য নর্মালি ওয়েট করছিল। আসলে নিয়ানকে জোয়ের কাজিন ব্রাদার কিডন্যাপ করেছিল, যে কিনা জিজির কথা এটা করেছিল। সে জোয়ের শত্রুর হাতে নিয়ানকে তুলে দেয় এবং তাকে শুধুমাত্র মৃত্যুর ভয় দেখাতে বলে, কিন্তু তার কোনো ক্ষতি করতে নিষেধ করে। কিন্তু জোয়ের শত্রু তো নিয়ানকে মেরে ফেলার প্ল্যান করে। সে বলে, তুমি জোকে ফোন করে এখানে আসতে বলো, যদি সে এখানে না আসে তাহলে তুমি বাঁচবে না। নিয়ান তার কথা মতো জোকে ফোন করে, কিন্তু জো ফোনটা ধরে না। আসলে অ্যানি জোয়ের ফোনটা কেটে দিয়েছিল, আর জো আসলে অ্যানি বলে নিয়ান তোমাকে ফোন করেছিল। জো ভাবে সে হয়তো নর্মালি ফোন করেছিল, তাই সে নিয়ানকে রিপ্লে না দিয়েই চলে যায়। এরপর তো শত্রুরা নিয়ানকে রেসিং এরিয়াতে রেখে চলে যায়। সেখানেই হো রেস করছিল। জোয়ের কাজিন যখন এটা জানতে পারে, সে তখন জোকে ফোন করে এসব জানিয়ে দেয়। জোয়ের গার্ড যখন এটা জানতে পারে, সে তখন জোকে ফোন করে এসব জানিয়ে দেয়। তখনই জো সেই ঘটনাস্থলে পৌঁছে যায় আর তার শত্রুকে উচিত শিক্ষা দেয়। কিন্তু নিয়ানকে বাঁচাতে গিয়ে হো অনেক বেশি ইনজুর্ড হয়ে গিয়েছিল। তখন তাদের দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ান তখন অজ্ঞান অবস্থায় ছিল। ডক্টর এসে বলে হুয়োর ইন্টারনাল ইনজুরি হয়েছে, তাকে কিছুদিন রেস্টে থাকতে হবে। তখন সেখানে জিজি আসে। জো বলে তার ভাই এই ঘটনার সাথে জড়িত ছিল। জিজি তখন তার ভাইয়ের পক্ষ নিতে থাকে যে সে এমনটা করতে পারে না। জো তখন বলে, তুমি কেন তার পক্ষ নিচ্ছ? তুমিও কি এর সাথে জড়িত ছিলে? এটা শুনে জিজি ভয় পেয়ে যায় আর ভাবে জো যদি জানতে পারে আমিও এর সাথে জড়িত ছিলাম, তাহলে সে আমাকে ছাড়বে না। এই ভেবে সে দ্রুত সেখান থেকে সরে যায়। তখন নিয়ানের জ্ঞান ফিরে আসে আর জো তাকে বলে, তোমার গ্র্যান্ডমাদারের জন্য আমি ফেমাস ডক্টরকে ডেকে এনেছি, তিনি খুব শীঘ্রই তার অপারেশন করবে। এটা শুনে নিয়ান খুশি হয়ে যায়। তখন জো তাকে কিস করতে বলে, আর নিয়ান এটাই করে। এদিকে অ্যানি হুয়োকে নিয়ে আসে। তাকে যে ডক্টর ট্রিটমেন্ট করেছিল সে আসলে জো আর হুয়ো দুজনেরই ফ্রেন্ড ছিল। হুয়ো তাকে বলে, আমি নিয়ানকে ভালোবাসি, কিন্তু কখনো এটা প্রকাশ করব না, কারণ সে এখন জোয়ের কাছে রয়েছে আর জো তাকে কখনোই ছাড়বে না। অন্যদিকে জো নিয়ানকে বলে, তোমাকে আমার সাথে আমার বাসায় যেতে হবে, কারণ তুমি সেখানেই সেফ থাকবে। নিয়ান তখন তার কথা মেনে নেয়, কারণ তাকে গ্র্যান্ডমাদারের অপারেশন খুব শীঘ্রই করাতে হবে। এরপর জো তার অ্যাডপ্টেড ডটারের সাথে দেখা করতে যায়, যে কিনা অন্ধ ছিল। আর জিজিকে সে এজন্যই রেখেছে কারণ জিজির সাথে তার ডটারের চোখ ম্যাচ করে, আর জিজি তার মেয়েকে চোখ ডোনেট করবে। পরের সিনে নিয়ান বাড়িতে গিয়ে দেখে জিজি জয়ের রুমে গিয়ে তার সব জিনিস ফেলে দিয়েছে এবং যে ড্রেস তার পছন্দ হয়েছে সেটা পরে নিয়েছে। জিজি বলে, এখানে তোমার কোনো জায়গা নেই, কারণ তোমার জায়গা তো আমি নিয়ে নিয়েছি। এটা শুনে নিয়ান কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর তো যে বাড়িতে এসে এসব দিকে খুবই রেগে যায়। সে বলে, তোমার সাহস কি করে হলো আমার রুমে আসার?
জিজি বলে নিয়ান তোমাকে ভালোবাসে না, কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু এরপরও তুমি কেন আমাকে ইগনোর করছো? জো বলে নিয়ানের সামনে আসার যোগ্যতা আছে তোমার? যদি নেক্সট টাইম এমন কিছু করো আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। এরপর নিয়ান তার গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে আসে। তখন তার আঙ্কেল আন্টি এসে আবারও তার কাছে টাকা চায়। নিয়ান তাদের টাকা না দিতে চাইলে তারা তাকে অনেকভাবে পেরেশান করে। আজকেই নিয়ানের গ্র্যান্ডমাদারের অপারেশন ডেট ছিল। তবে অন্যদিকে অ্যানি আর জোয়ের এঙ্গেজমেন্ট হচ্ছিল, কিন্তু নিয়ানের আঙ্কেল আন্টি এসে তার সাথে এমন ব্যবহার করছে শুনে জো এঙ্গেজমেন্ট ছেড়ে সেখান থেকে চলে আসে। আর অ্যানি এটা জানতে পেরে অনেক রেগে যায়। সে ডিসিশন নেয় সে ওই ডক্টরকে হসপিটালে পৌঁছাতে দেবে না। একটু পর জোয়ের গার্ড এসে জানায় ডক্টরের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর ডক্টর আসতে দেরি হয় নিয়ানের গ্র্যান্ডমা মারা যায়। নিয়ান এতে খুবই ভেঙে পড়ে। জো এতদিন যাকে নিয়ে তাকে ব্ল্যাকমেল করত সে আর এখন নেই, তাই সে জোকে ছেড়ে দেওয়ার ডিসিশন নেয়। নেক্সট ডে নিয়ানের গ্র্যান্ডমাদারের সকল রিচুয়াল কমপ্লিট হয়, যেখানে জো আর হুও দুজনেই উপস্থিত ছিল। তখন অ্যানি জোকে ফোন করে বলে বাড়িতে সবাই তোমার জন্য ওয়েট করছে, তুমি আর তামাশা বাদ দিয়ে এখানে চলে এসো। জো তখন অ্যানির কাছে চলে যায়। এরপর নিয়ান হুয়োকে বলে তুমি আমাকে অনেক দূরে নিয়ে চলো। হুয়ো বলে তুমি জোকে ভুল বুঝছো, সে আসলে জিজিকে তার অ্যাডপ্টেড ডটারের চোখ ডোনেট করার জন্য রেখেছে। নিয়ান বলে এতে আমার কিছুই যায় আসে না। তো হুয়ো তাকে নিয়ে যেতে থাকে। আর এই খবর শুনে জো আবারও এঙ্গেজমেন্ট ছেড়ে চলে আসে এবং নিয়ানকে সেখান থেকে নিয়ে যায়। জো ভাবে নিয়ানের গ্র্যান্ডমাদার মারা গেছে, তাই সে আপসেট, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু হুয়ো তাকে বলে তুমি যদি নিয়ানের সাথে এমন আচরণ করতে থাকো তাহলে তাকে একদিন সত্যি সত্যিই হারিয়ে ফেলবে, কারণ সে একজন মানুষ, কোনো রোবট নয়। এদিকে নিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে খাবার খুবই কম খাচ্ছিল এবং সারাদিন রুমের ভিতরে চুপচাপ বসে থাকছিল। জো এসব দেখে বুঝতে পারে সে আর হয়তো তার সাথে থাকতে চায় না। জো তখন তার মন ভালো করার জন্য তাকে বাইরে ঘুরতে নিয়ে যায় এবং বলে অ্যানির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আর এটা শুনেও নিয়ান চুপ থাকে। জো তখন তাকে বিয়ের ড্রেস পরায় এবং তার সাথে পিকচার ক্লিক করে, কিন্তু নিয়ান তখনও চুপ ছিল। এমন মনে হচ্ছিল তার ভেতরে কোনো ইমোশন নেই। জো বলে অ্যানির সাথে খুব শীঘ্রই আমি বিয়েটা ভেঙে দেব আর তোমাকে বিয়ে করব। নিয়ান বলে তুমি কার সাথে থাকবে সেটা আমার জানার কোনো ইচ্ছা নেই। পরের দৃশ্যে জিজি জানতে পারে জো আসলে তার মেয়ের চোখ ডোনেট করার জন্যই তাকে নিজের কাছে রেখেছে। আসলে তার বাবা মা তাকে না জানিয়েই জোয়ের কাছে তাকে সেল করে দিয়েছে। জিজি এখানে নিয়ানের উপর অনেক রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল সে নিয়ানের জন্যই জোকে পাবে না। তখন সে অ্যানির সাথে দেখা করে। অ্যানি তখন নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। জিজি বলে তুমি বিয়ের প্রস্তুতি নিচ্ছ? আর অন্যদিকে জো নিয়ানের সাথে বিয়ের পিকচার ক্লিক করছে। তারা দুজন একসাথে কাজ করার ডিসিশন নেয়। জিজি ভাবে জো যদি আমার না হয় তাহলে সে অ্যানির হয়ে যাক, তবু আমি তাকে নিয়ানের হতে দিব না। তারা দুজন একসাথে কাজ করায় নিয়ানের জন্য বিপদ আরও বেড়ে যায়। রাতে জো নিয়ানের কাছে এসে তার সাথে কথা বলার ট্রাই করে। নিয়ান বলে তোমার লাইফে যাই চলুক না কেন এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। জো বলে তুমি দরকার হলে আমাকে মারো, নিজের রাগ প্রকাশ করো, কিন্তু এভাবে সাইলেন্ট হয়ে থেকো না। নিয়ান বলে তুমি তো এটাই চেয়েছিলে, আমি তোমার হিডেন গার্লফ্রেন্ড হিসেবে থাকবো, আর অন্যদিকে তুমি অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক রাখবে, তাহলে প্রবলেম কোথায়? এখন তো এটাই হচ্ছে। এরপর আমরা জানতে পারি জোয়ের ভাইয়ের সাথে জিজির অ্যাফেয়ার ছিল। তারা প্রায়ই ইন্টিমেট হতো। জিজি তার ভাইকে রিকোয়েস্ট করে যেন সে জোয়ের মেয়ের সাথে তাকে দেখা করায়। তার ভাই তাকে সেই বাচ্চাটির কাছে নিয়ে যায় আর বলে তাকে একদম বিরক্ত করবে না, তুমি শুধু দেখা করেই চলে আসবে। কিন্তু তার ভাই চলে যেতেই জিজি মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। সে বলে তুমি কি ভেবেছ আমি তোমাকে নিজের চোখ দিব? মেয়েটি এতে কান্না করতে শুরু করে। তখন জো এসে সেটা দেখে অনেক রেগে যায়। জিজি বলে আমি আমার চোখ কাউকে দিতে পারবো না। জো বলে তুমি কি ভাবনি আমি তোমাকে কেন এমন লাক্সারিয়াস লাইফ দিয়েছি?
শুধুমাত্র তোমার চোখ আমার মেয়েকে দেওয়ার জন্য। আর তোমার কোনো কমপ্লেন থাকলে তোমার বাবা মাকে গিয়ে বলো, কারণ তারাই তোমাকে আমার কাছে সেল করে দিয়েছে। কিন্তু ছোট বাচ্চাটি জিজির চোখ নিতে অস্বীকার করে। এজন্য জো তাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন জয়ের ভাই এসে তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুমি মেয়েটির সাথে খারাপ ব্যবহার করে আমাকে ধোঁকা দিয়েছ। এরপর নিয়ানকে ফোন করে বলে, তুমি জয়ের সাথে থাকবে। নিয়ান বলে, না, আমি তাকে ছেড়ে দিতে চাই। বলে, ঠিক আছে, আগামীকাল আমি তোমাকে নিতে আসব। তখন জো তার সাথে এসে রোমান্স করতে শুরু করে। নিয়ান তার সাথে একদম নর্মাল বিহেভ করতে থাকে, যেন সে আগের মতো হয়ে গেছে। কিন্তু পরদিনই সে তাকে ছেড়ে চলে যায়। এরপর তো জো জানতে পারে ওই ডক্টরের অ্যাক্সিডেন্টের পিছনে অ্যানির হাত রয়েছে। আর এরপরই অ্যানির সাথে তার এঙ্গেজমেন্টের প্রস্তুতি চলছিল। তখনই নিয়ানকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জয়ের রাইবেল তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। জো এটা জানতে পেরে তাকে বাঁচানোর জন্য ছুটে আসে। রাইবেল তাকে ফোন করে বলে, তুমি যদি নিয়ানকে বাঁচাতে চাও তাহলে নিজে নিজেকে হার্ট করো। জো তখন সেটাই করে। নিয়ান এতে খুবই কষ্ট পায়। সে বুঝতে পারে এই রাইবেল জোকে মেরে ফেলবে, তাই সে তাকে নিয়ে একটা লেকে ঝাঁপ দেওয়ার ট্রাই করে। কিন্তু রাইবেলের বদলে সে নিজেই পানিতে পড়ে যায়। এই লেকের পানিতে ইলেকট্রিসিটি ছিল, তাই নিয়ানের বাঁচার কোনো চান্স ছিল না। জো এটা ভেবে অনেক কান্নাকাটি করতে থাকে। সে তার গার্ডকে বলে, নিয়ানকে সব জায়গায় খোঁজো। তখন রাইবেল এসে বলে, ওই পানিতে ইলেকট্রিসিটি ছিল, তাই অবশ্যই নিয়ান মারা গেছে। দেন অ্যানিও এসে বলে, তোমার এখন মুভ অন করে নেওয়া উচিত। কিন্তু জো মানতেই চাইছিল না যে নিয়ান আর বেঁচে নেই। সে নিয়ানকে তখনও খুঁজেই যাচ্ছিল। এদিকে জোয়ের ভাই নিয়ানকে একটা রুমে আটকে রেখেছিল। নিয়ান তখন প্রেগনেন্ট ছিল। অন্যদিকে জোকে বেঁধে রাখা হয়, যাতে সে নিয়ানের জন্য নিজেকে হার্ট করে না ফেলে। এভাবেই কিছু মাস কেটে যায় এবং নিয়ান একটা বেবির জন্ম দেয়। কিন্তু জয়ের ভাই এতটাই খারাপ ছিল যে সে নিয়ানকে তার বেবিকে দেখতেও দেয় না, সে তাকে দূরে সরিয়ে ফেলে। এরপর নিয়ান জয়ের ভাইয়ের সাথে একদম নর্মাল বিহেভ করতে থাকে। তো একদিন সে যখন কার ড্রাইভ করছিল, তখন নিয়ান গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। জয়ের ভাইয়ের মাথায় আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর এই সুযোগে নিয়ান পালিয়ে যায়। এদিকে এত বছর পরেও জো নিয়ানকে পাগলের মতো খুঁজছিল। সে জানতে পারে নিয়ান একটা বেবি গার্ল বরণ করেছে। এতে সে অনেক খুশি হয় এবং বাচ্চাটিকে একাই বড় করার ডিসিশন নেয়। যদিও তার বিজনেস রাইভেল ছিল, কিন্তু সে তাকে ফুল সাপোর্ট দিচ্ছিল এবং তার সাথে মিলে নিয়ানকে খুঁজছিল। এরপর ফাইনালি নিয়ান জোয়ের জীবনে ফিরে আসার ডিসিশন নেয়। তবে সে অ্যামনেশিয়া হওয়ার অ্যাক্টিং করছিল, যেন সে জোকে চেনেই না। কিন্তু জো বলে, আমি জানি তোমার কোনো অ্যামনেশিয়া হয়নি, তুমি অ্যাক্টিং করছো। তুমি কি চাও না আমাদের মেয়ের কথা ভেবেও এক হয়ে যেতে? এটা শুনে নিয়ান অবাক হয়ে যায়। সে বলে, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। জো তখন তাকে তার মেয়ের সাথে দেখা করায় এবং মেয়েকে দেখে নিয়ান তাকে ক্ষমা করে দেয়। জো এতে অনেক খুশি হয়। আর এরপর থেকে তারা হ্যাপিলি লাইফ লিড করতে থাকে। আর এখানেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।